হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার ক্যানভাস। আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আজ হচ্ছে 27শে জুলাই, আমার জীবনের একটা অনেক বড় দিন, একটা স্পেশাল দিন। আজ হলো আমার রেজিস্ট্রি। আশা করি তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তাও বলবো ভিডিওটা কোনো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। এই যে আমি আর বোন শুধু যাচ্ছি না, আমার মা বাবা দিদা সবাই যাচ্ছে, তো তারা আসছে পেছনে, আমরা একটু এগিয়ে এসেছি। সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? এই তো এই কিছুদিন আগে দেখা, আর তারপর এত তাড়াতাড়ি এতটা পথ চলে এসেছি। এটা বোধহয় দুজনের ওপর বিশ্বাস থাকলেই সম্ভব। আমি একটা কথা খুব মানি, বিশ্বাস আর সম্মান থাকলে ভালোবাসা এমনিই চলে আসবে। ওদের বাড়ির সবাই আর আমার বাড়ির সবাই রেজিস্ট্রি অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারপর ফাইনালি সেই সময়টা এলো। উই হ্যাভ ডিসাইডেড টু দ্য নেক্সট স্টেপ অ্যান্ড গেট এঙ্গেজড। সো উই আর এক্সাইটেড ফর দিস নিউ চ্যাপ্টার। চলছে না ওই পথে আজ ঘুম দু চোখে তোকেই মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়। আর তারপর সেই শপথ দুজনের প্রতি। আজ থেকে সকল সাক্ষীগণের উপস্থিতিতে সুবর্ণা প্রামাণিককে স্ত্রীরূপে গ্রহণ করিলাম। সুবর্ণা প্রামাণিক আজ থেকে সকল সাক্ষীগণের উপস্থিতিতে সুমন মান্নাকে জীবনে প্রত্যেকেই চায় তার ভালোবাসার মানুষের সাথে আজীবন থাকতে। হয়তো সবার সে স্বপ্ন পূরণ হয় না, কিন্তু একে অপরকে বুঝলে বোধহয় সেটাও সম্ভব। ওখান থেকে বেরিয়ে যাচ্ছি একটু ঠাকুরের কাছে। জীবনের এই বড় দিনে ঠাকুরের আশীর্বাদ না নিলে হয়? এই মন্দিরটা হয়তো তোমরা অনেকেই চেনো, আর এটা কোথায় অবস্থিত সেটাও হয়তো জানো। এবার সবাই ভাবতেই পারো আমার বাড়ি শ্যামপুর, আমি আমতার মেলাই চণ্ডী মাতার মন্দিরে কি করে আসলাম? আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই আমতাতেই আমার শ্বশুর বাড়ি। যারা এই মন্দিরে এসেছো তারা জানো এখানে অনেক ঠাকুরের মন্দির আছে। সবার আগে মা মেলাই চণ্ডীর কাছে পুজো দিয়ে আশীর্বাদটা নিয়ে নিলাম। তারপর সব ঠাকুরকেই মন ভরে প্রণাম করেছি। এরপর চলে এসেছি ওদের বাড়িতে। ওখানেই আমাদের বাকি রিচুয়ালসগুলো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কোনো প্রফেশনাল কেউ করেনি। ও আর ওর কয়েকটা বন্ধু আগের দিন রাত জেগে করেছে। আমার তো খুব ভালো লেগেছে। ভালোবাসা মানে এটা নয় যে জীবনে হ্যান্ডসাম অথবা সুন্দরী হতে হবে। ভালোবাসা মানে তো সেটা, জীবনে আমাদেরকে বুঝবে এমন একটা মানুষ, যাকে দেখে মনে হবে হ্যাঁ, এ আমার জন্য পারফেক্ট। যদিও জীবনে পারফেক্ট বলে কিছু হয় না। সম্পর্কে পারফেকশন মানে জীবনে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যে কিনা তোমার যত্ন করবে, তোমায় আগলে রাখবে, তোমার ভালো খারাপ সব কিছু বোঝার চেষ্টা করবে, সব থেকে বড় কথা তোমায় সম্মান করবে, যে তোমাকে সেভাবেই ভালোবাসবে যেভাবে তুমি আছো, তুমি যেমন তোমাকে সেভাবেই গ্রহণ করবে। জীবনে পারফেক্ট মানুষ তো সে, যে তোমার মন খারাপের কারণ শোনার জন্য ব্যাকুল হয়ে উঠবে, যে জানে রাগের মাথায় তার প্রিয় মানুষটাকে সম্মান করতে হয়। সম্পর্ক তো সেটাই, যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলা যায়, কোনো দ্বিধা ছাড়াই। পালিয়ে বিয়ে তো অনেকেই করতে পারে, কিন্তু পরিবারকে মানিয়ে, পরিবারকে সাথে নিয়ে একসাথে পথ চলতে পারার মধ্যে আলাদাই এক শান্তি থাকে। স্বপ্ন তো অনেক কিছু দেখেছিলাম, সেটা যখন চোখের সামনে সত্যি হচ্ছে
তখন কি যে ভালো লাগছিল কি বলবো। এখানে সবার সাথে খুব মজা করে দিনটা কাটালাম। আজকের এই দিনটা মনের মধ্যে স্মৃতি হয়ে থাকবে। স্মৃতিকে তো আর অত সহজে ভোলা যায় না। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। যাই হোক, সবার হাসি মুখ দেখে মনের মধ্যে আলাদা এক শান্তি লাগছে। আর একদিকে রয়েছে নিজের মনের মানুষকে একেবারে নিজের করে পাওয়ার আনন্দ। আশার হাত বাড়াই। একটা কথা কিন্তু সত্যি, ভালোবাসা যদি মানুষটা সঠিক হয়। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা। আমরা এখন বাড়ি ফিরছি, তারই মধ্যে রাস্তায় দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখেছো। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেই মতামতটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর আমাদেরকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যেন আমরা এভাবেই সারা জীবন ভালোভাবে থাকতে পারি। তুমি কিছু বলবে? আপনাদের সকলকে বলছি, আমরা আজকে থেকে একটা নতুন জীবন শুরু করলাম। আপনারা আমাদের পাশে থাকুন, আপনারা আশীর্বাদ দিন। বড়রা যারা আমাদের থেকে বয়সে অনেক ছোটো, প্রত্যেকের ভালোবাসা আমরা কামনা করছি। অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। টাটা।